নারীরা যখনই নেতৃত্বে উঠে আসতে চেয়েছেন, রাজনীতিতে আসতে চেয়েছেন, তাদেরকে নানাভাবে চরিত্র হনন করা হয়েছে। এখানে আসলে সেনাবাহিনীকে মোতায়েন করা বিতর্কিত একটি সিদ্ধান্ত। নারীদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। এই প্লেসগুলোতে অবাধে স্মোকিং হয়। আমরা মনে করি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রক্টোরিয়াল বডি বা পুলিশ টিমের তারা সহযোগিতা নিতে পারেন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে আসলে সেনাবাহিনীকে মোতায়েন করা এটি একটি আমরা মনে করি একটি বিতর্কিত একটি সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই শিক্ষার্থীদের মতামত নেওয়া প্রয়োজন ছিল। আমরা দেখেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের নারীরা যখনই নেতৃত্বে উঠে আসতে চেয়েছেন, রাজনীতিতে আসতে চেয়েছেন, তাদেরকে নানাভাবে চরিত্র হনন করা হয়েছে। তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হয় নাই, তাদেরকে তাদের চরিত্র দিয়ে বিচার করা হয়েছে এবং নানাভাবে তাদেরকে সাইবার বুলিং করা হয়েছে, স্লাট শেমিং করা হয়েছে। আমরা মনে করি যদি সারা দেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনগুলো এই ঐক্যমত্যে আসতে না পারে যে তারা দল মত নির্বিশেষে সকল নারীকে সম্মানের জায়গায় রাখবে এবং নারীকে কখনোই চরিত্র হননের মতো ঘৃণ্য কাজ তারা করবেন না, এই ঐক্যমত্যে যতদিন তারা আসতে না পারবেন, আমরা মনে করি আসলে নারীদের জন্য এখানে একটি সেফ এনভায়রনমেন্ট তৈরি করা সম্ভব না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই যে নারীদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, নারী প্রার্থীদেরকে নানাভাবে বুলিং করা হচ্ছে, এদিকে যেন তারা কঠোর দৃষ্টি দেন এবং এটি কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এবং সেই সাথে সকল ছাত্র সংগঠনকে আমরা আহ্বান জানাবো, আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে এই যে অনলাইনে শিবির বলেন বা ছাত্রদল বলেন বা যাদেরই বটবাহিনী আছে, তারা যে নারীদেরকে যেভাবে আক্রমণ করে সেটির বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। অবশ্যই আমরা একটি হল থেকে নির্বাচিত হওয়া মানে আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিনিধির একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। আমরা সেই জায়গা থেকে আমরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যেই সমস্যাগুলো ফেস করে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কাজ করব। যেমন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উদ্ভূত নিয়ম হচ্ছে কোনো হলে শিক্ষার্থীরা অন্য হলে প্রবেশ করতে পারে না। আমরা অবশ্যই এই দাবিতে সোচ্চার থাকব যেন প্রত্যেক হলের শিক্ষার্থীরা আবাসিক তাদের কার্ড শো করে যেন সকল হলে প্রবেশাধিকার পান। এবং আরেকটি উদ্ভূত নিয়ম আছে যে ছাত্রী হলগুলোতে গার্ডিয়ান মা কিংবা বোনকে বিশেষ প্রয়োজন ইভেন কি মেডিকেল ইমার্জেন্সিতে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। আমরা এই দাবি জানাবো যেন এটি সকল হলে যেন বিশেষ প্রয়োজনীয় ডকুমেন্টস শো করে যেন মা বা বোন বা গার্ডিয়ানদেরকে সেখানে থাকার সুযোগ প্রদান করা হয়। ইভেন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যেন হলে সকল যে ক্লাবগুলো আছে সেগুলোর কার্যক্রমকে অ্যাক্সেসেবল করা, অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলের সকল কার্যক্রমে নিজেদেরকে ইনক্লুড করতে পারে সেই বিষয়গুলোতে আমরা কাজ করে যাব। এবং ওভারঅল আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে নারী বান্ধব পরিবেশের অভাব রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যদি আপনি দেখেন বা উদ্যান দেখেন বা যত কমন প্লেস আছে সেই প্লেসগুলোকে পরিকল্পিতভাবে নারীদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। এই প্লেসগুলোতে অবাধে স্মোকিং হয় বা এই প্লেসগুলোতে আসলে ছেলেরা যেভাবে সেখানে মানে মেয়েদের জন্য একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করে রাখে, এই প্লেসগুলোতে আসলে মেয়েরা যেতে পারে না। একটা মেয়ে আসলে আপনি যদি দেখেন সে আসলে টিএসসিতে ছবি তোলা বা ফুচকা খাওয়া ছাড়া আসলে কিন্তু সেখানে সে যেতে পারে না। তার মানে এই যে নারীদের যে ডিসকোর্স তৈরি হওয়ার যে জায়গাটা, তাদের আলাপচারিতা হওয়ার যে জায়গাটা, এটার একটা খুব বড় রকমের অ্যাবসেন্স এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা মনে করি আমরা নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য সকল নারী নেতৃত্ব এবং পুরুষ নেতৃত্বকে সাথে রেখে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নারীবন্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আমরা কাজ করব।